শসা চাষের ক্ষেত্রে কিছুদিন হারভেস্ট করার পরেই আপনারা দেখেন যে আপনাদের শসাগুলো এভাবে বাঁকা হয়ে যায় অথবা পিছনের দিকে মোটা হয়ে যায় বা আগার দিকে একটু চিকন এবং তা বাঁকা। জানবো কৃষকের মুখেই আসলে কি পদ্ধতি অনুসরণ করলে এই অবস্থা থেকে উত্তরণ পাওয়া যায়। আপনি কি ব্যবস্থাপনা নেন এই এরকম যে শসা হয়েছে এগুলোর হার কমবে, কি ব্যবস্থাপনা নিলে সেটা একটু দর্শকের উদ্দেশ্যে বলেন। শসা গাছ আসলে খুব বেশি দিনের ফসল না। আচ্ছা, অল্প দিনের ফল ওঠা থেকে শুরু করে আপনার গাছের গ্রোথ যখন ভালো থাকে, পুষ্টির বিভিন্ন প্রয়োজন আসে একটা গাছে। অবশ্যই। তো ফল হারভেস্ট করতেছেন তো মাঝে সাঝে এরকম ফল যখন বাঁকা হওয়া শুরু করে তখন আমরা বুঝবো যে গাছে বরুণের অভাব হয়েছে। অনুখাদ্যগুলোর অভাব তার মধ্যে ফার্স্ট হচ্ছে আপনার বরুণ। হ্যাঁ, বরুণের অভাবে, বিশেষ করে বরুণের অভাবে ফল বাঁকা হয়। তাহলে প্রতি লিটার পানিতে আমরা 2 গ্রাম হারে বোরন ইউজ করব, সাথে কি জিঙ্ক দিব? প্লাস তার সঙ্গে আপনার সিলেটেড জিঙ্কটা ব্যবহার করলে হয় কি আপনার বোরনের অভাবে গাছের গ্রোথ অনেকটা কমে যায়, যার কারণে আমরা সিলেটেড জিঙ্ক ব্যবহার করি। এই সিলেটেড জিঙ্ক ব্যবহার করার ফলে গাছের গ্রোথটা একটু ভালো হয়, ফলের গেটআপটা একটু আরো ভালো আসে। তাহলে দর্শক আপনারা জানলেন চাষির মুখে আসলে শসার ক্ষেত্রে আপনারা অনুখাদ্যগুলো ইনশোর করবেন হারভেস্টের মাঝপথে এবং অবশ্যই বোরন স্প্রে করবেন এবং পাশাপাশি অনুখাদ্যগুলো দিবেন। ইউরিয়া কি ব্যবহার করেন? হ্যাঁ, ইউরিয়া। এবং ফলটা শেপ একটু বড় করতে হলে অবশ্যই ইউরিয়া প্রদান করবেন তাহলে গাছের গোড়ায়, তাহলে আপনাদের ফলগুলো সুন্দর হবে।